অবশেষে গ্রেফতার সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। বারবারই তাকে গ্রেফতারির দাবি তুলেছে। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, আবারও জানাও বিস্তারিত। দেখো, আমি আবার যেটা বলছি যে গতকাল থেকেই একটা গ্রেফতারের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, কারণ সন্দেশখালীর বিস্তীর্ণ জায়গা, শেখ শাহজাহানের যে খাস তালুক সরবেরিয়া থেকে শুরু করে এই মুহূর্তে সব থেকে বড় খবর, অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। আপনাদের মনে থাকবে 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালীতে তৃণমূল নেতাই শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বর্বর আক্রমণের শিকার হয়েছিল ইডি এবং সিআরপিএফ। সেখানে সাংঘাতিক ঘটনা ঘটেছিল এবং সেখানে আক্রান্ত হয়েছিল যে সংবাদ মাধ্যম। তাও শেখ শাহজাহান সন্দেশখালী, যার গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল, সেই শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার। সন্দেশখালীর ঘটনা ঘটে যাওয়ার 56 দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ শাহজাহান। অবশেষে 56 দিন পরে গ্রেফতার সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে গোটা সন্দেশখালীতে আগুন জ্বলেছিল, রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। মহিলারা বাড়িতে বেরিয়ে এসেছিলেন, গ্রামবাসীরা বেরিয়ে এসেছিলেন। একাধিক অভিযোগ এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল, ভেড়ি দখল, এই একাধিক অভিযোগ ছিল এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্ত করতে পৌঁছেছিলেন শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে, আর সেখানেই গিয়ে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনা ঘটে। শেখ শাহজাহানের যারা সঙ্গী, যারা অনুগামী, তাদের ওপরে তারা হামলা চালায় ইডি আধিকারিকদের ওপর, এমনটাই অভিযোগ ছিল। আর সেই ঘটনার 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। অবশেষে গ্রেফতার হলেন শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনা 5ই জানুয়ারি, তার 56 দিনের মাথায় গ্রেফতার হলেন সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যার সন্ধান এতদিন ধরে ছিল, যার হদিশ কেন পাচ্ছিল না পুলিশ, যে প্রশ্ন বারবার কোর্টে উঠছিল, যে কারণে বারবার আদালতের সামনে ভর্ৎসিত হতে হচ্ছিল রাজ্য পুলিশকে, অবশেষে সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো। চলতি সপ্তাহে কোর্ট নির্দেশ দিয়েছিল যে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো বাধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্য পুলিশ, সিবিআই, ইডি যে কেউ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে। অবশেষে গ্রেফতার হলেন সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। ঘটনা ঘটে যাওয়ার 56 দিনের মাথায় গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। এর আগে গ্রেফতার হচ্ছেন উত্তম সর্দার, গ্রেফতার হচ্ছেন শিবু হাজরা, গ্রেফতার হচ্ছেন অজিত মাইতি। কিন্তু প্রশ্ন ছিল, কোথায় শেখ শাহজাহান? এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড যিনি, কোথায় তিনি? ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কোথা থেকে গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে? দেখো সুমিতা, এই কোথা থেকে গ্রেফতার করা হলো, কিভাবে গ্রেফতার করা হলো, এখন কিন্তু এই তথ্যগুলো কিন্তু রাজ্য পুলিশের কোনো সিনিয়র অফিসারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। আমি তোমার একটা কথা বলি যে গতকাল সন্ধ্যের পর থেকেই এই শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে গেছে বা গ্রেফতার হবে এরকম একটা আবহ কিন্তু তৈরি হয়েছিল, কারণ সন্দেশখালীতে একটা চাপা উত্তেজনা ছিল। সেখানে শেখ শাহজাহানের যে খাস তালুক যেগুলো রয়েছে, সরবেরিয়ার আকুঞ্জিপাড়া, এই যে জায়গা, অর্থাৎ শাহজাহানের বাড়ির 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে এলাকা, সেখানকার মহিলারা রাস্তায় দাঁড়িয়েছিলেন। সেখানকার যুবকদের মধ্যে একটা থমথমে ভাব ছিল। সাংবাদিকদের দেখলে ওই এলাকার শেখ শাহজাহান ঘনিষ্ঠরা বলছিলেন, আপনারা এখানে দাঁড়াবেন না, আপনারা চলে যান। কিন্তু কি কারণ সেগুলো স্পষ্ট হচ্ছিল না। একটা জিনিস মনে হচ্ছিল যে তাহলে কি পুলিশের জালে পড়তে চলেছেন শেখ শাহজাহান। রাজ্য পুলিশের অনেক সিনিয়র অফিসিয়ালদের আমরা গতকাল রাত অব্দি যোগাযোগ করেছিলাম, কিন্তু শেখ শাহজাহানের আটক বা গ্রেফতারি নিয়ে তারা কেউই মুখ খুলতে রাজি হননি। কারণ একটা বিষয় ছিল যে যেহেতু খুবই স্পর্শকাতর ইস্যু ছিল এবং প্রচুর মানুষ এই গোটা ঘটনায় এফেক্টেড। প্রত্যেক দিন প্রায় 150-200 অভিযোগ আসছে বিভিন্ন অভিযোগ গ্রহণ কেন্দ্রে। কাজে কোনোভাবেই শাহজাহানের গ্রেফতারি নিয়ে সেন্সেশন ছড়াক, মানুষের মধ্যে উত্তেজনা বাড়ুক, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি অবনতি হোক, পুলিশ সম্ভবত সেটা চাইছিল না। ঠিক সেই কারণেই পুরো বিষয়টা একটা সিক্রেসি মেনটেন করে গতকাল রাত অবধি পুলিশ আধিকারিকরা থাকেন এবং আজকে ভোরবেলা আমরা অফিসিয়ালি কনফার্মেশন পাই রাজ্য পুলিশের তরফ থেকে এবং জানা যাচ্ছে যে শেখ শাহজাহান কিন্তু অ্যারেস্টেড।
তাকে গ্রেফতার করা হয়েছে, কোন জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে কি কি জিনিস সিজার হয়েছে, আর এইগুলো এখনো পর্যন্ত জানা যায়নি। আর কিছু সময়ের মধ্যে আমরা জানতে পারবো। তবে শাহজাহান অ্যারেস্টেড এবং ইতিমধ্যেই ভোরবেলা বেনজির ভাবে, আমি তোমায় এটাও জানাই, আমরা প্রচুর এরকম যারা নটোরিয়াস ক্রিমিনাল হয় তাদের গ্রেফতারি দেখেছি এর আগে, কিন্তু এর আগে কখনো দেখা যায়নি যে ভোর 5টার সময় কোনো অ্যাকিউজডকে নিয়ে পুলিশ আধিকারিকরা কোর্টে চলে গেছে। কিন্তু শুধুমাত্র এই শেখ শাহজাহান দেশ জুড়ে একটা সেন্সেশন হয়েছে। 56 দিন ধরে অ্যাবসকন্ডিং, এলাকার মানুষদের টানা ক্ষোভ, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের দুবার সন্দেশখালিতে আসা, এডিজি সাউথ বেঙ্গলের মতো সিনিয়র অফিসারের প্রত্যেক দিন সন্দেশখালীর আইল্যান্ডে বসে পুলিশের সঙ্গে মিটিং করা, আরো একাধিক আইপিএস অফিসারকে ডিপ্লয় করে রাখা সন্দেশখালী এরিয়ায়, এই শেখ শাহজাহানের ক্ষেত্রেই কিন্তু এই ব্যতিক্রমী ছবিটা দেখা গেল যে আজকে ভোরবেলায় শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে অবনতি না হয়, এই জিনিসটাকে নিশ্চিত রেখে চারিদিকে পুলিশ পিকেট রেখে পুলিশের বিশেষ টিম কনভয় করে শেখ শাহজাহানকে নিয়ে বসিরহাট কোর্টে চলে গেছে। বসিরহাট কোর্টেই আপাতত রয়েছেন এই সন্দেশখালীর বেতাজ বাদশা। 12টার পর তার কোর্ট প্রোডাকশন বা শুনানির যে প্রক্রিয়া সেটা শুরু হবে। রাজ্য পুলিশের তরফ থেকে কাস্টাডি প্রেয়ার করা হবে এবং তারপর নিজেদের হেফাজতে নেওয়ার পর শাহজাহানকে পুলিশ আধিকারিকরা কোথায় রাখেন সেটাই দেখার। যদিও শাহজাহানের বাড়ি সেটা সন্দেশখালী থানা অন্তর্গত, তবে আমাদের যেটা অ্যান্টিসিপেশন সম্ভবত ওই থানাতে রাখা হবে না শেখ শাহজাহানকে, কারণ ওখানে প্রচুর তার এগেনস্টে প্রচুর মানুষের ক্ষোভ রয়েছে, সেই বিক্ষোভ হতে পারে। অন্য কোনো জায়গাতে কাস্টাডিতে পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজত নিয়ে রাখবেন। এই মুহূর্তে বসিরহাট কোর্টের লকআপে রয়েছেন শেখ শাহজাহান। 12টার পর প্রোডাকশনের প্রক্রিয়া শুরু হবে। আমি আবার বলছি, পুলিশের একটা স্পেশাল টিম গতকাল থেকেই শাহজাহানের টাওয়ার লোকেশন, তার কোনো ব্যাংকিং ট্রানজাকশন রিসেন্টলি হয়েছে কিনা, কার কার সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন, তার বাড়ির লোকের ফোনের ইন্টারসেপশন, একেবারে সব দিকে কড়া নজরদারি রাখা হবে। এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো ময়ূক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। 56 দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড। গ্রেফতারিতে বাধা নেই হাইকোর্টে বলার পরে গ্রেফতার। 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালীর শেখ শাহজাহান, কোথায় লুকিয়ে ছিলেন সে প্রশ্ন বারবারই উঠছিল। অবশেষে 55 দিন পরে 56 দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, যেমনটা তুমি জানাচ্ছিলে, শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট আদালতে, সেখানে লকআপে তাকে রাখা হয়েছে। 12টার পর আদালতে পেশ করার যে প্রক্রিয়া তা শুরু করা হবে। আর কি কি জানতে পারছো এই মুহূর্তে? যেটা হচ্ছে যে পুলিশের একটা বিশেষ টিম, তারা শাহজাহানের গতিবিধির উপর নজর রাখছিলেন গত কদিন ধরেই। যখনই আদালতের তরফ থেকে বলে দেওয়া হয় যে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে কোনো বাদ নেই, পুলিশ আধিকারিকরা চাইলেই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেন, তারপরই আমরা দেখি যে রাজ্য পুলিশের তরফ থেকে শাহজাহানের গ্রেফতারি, তাকে কিভাবে অ্যারেস্ট করা হবে, তাকে গ্রেফতারির পর আইন শৃঙ্খলার কোনো অবনতি হতে পারে কিনা, কোনো বিক্ষুব্ধ যারা রয়েছেন, শেখ শাহজাহান যাদের অত্যাচার করেছেন বলে অভিযোগ আসছে, তারা কোনো জায়গায় বিক্ষোভ দেখাতে পারেন কিনা, নতুন করে কোনো অশান্তি হতে পারে কিনা, এই সমস্ত জিনিস নিয়ে পুলিশ আধিকারিকরা স্ক্রুটিনি করা শুরু করেন। এবং গতকাল, আমি আবার বলছি, গতকাল সন্দেশখালীতে দুপুর 2টোর পর থেকেই ছবিটা কিন্তু একদম পাল্টে গেছিল। মানে যে কোনো যারা এই আকুঞ্জি পাড়া বা সরবেরিয়া চত্বরে আমরা যে এতদিন ধরে যাচ্ছি, ওই চত্বরে সাধারণ মানুষের মুখ চোখ বলছিল যে কি এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য কিন্তু এই ধরনের একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এটাও আমরা জানাই যে পুলিশের তরফ থেকে বা স্থানীয় কোনো বাসিন্দা তারা কিন্তু এটা বলছিলেন না যে শেখ শাহজাহান অ্যারেস্টেড, কিন্তু একটা চাপা উত্তেজনা ছিল, একটা থমথমে পরিবেশ ছিল। রাজ্য পুলিশের তরফ থেকেও শাহজাহানের গ্রেফতারি নিয়ে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি। আমরা রাজ্য পুলিশের একদম শীর্ষ কর্তা ডিজিপি, তার সঙ্গেও গতকাল একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু শাহজাহান কি আদৌ গ্রেফতার হয়েছেন বা আটক হয়েছেন, পুলিশের ফাঁদে এসেছেন, এই গোটা বিষয়গুলো নিয়ে কোনো কনফার্মেশন গতকাল পর্যন্ত রাজ্য পুলিশের কোনো টপ অফিসিয়াল দেননি। আজকে সকালবেলা যে খবর আমরা পাচ্ছি যে গতকাল মাঝরাতেই শেখ শাহজাহানকে পুলিশ ইন্টারসেপ্ট করে
এবং তাকে ধরার পরে স্ট্র্যাটেজিক্যালি আজকে ভোরবেলায়, আমি আবার বলছি, একটু আগেও আমরা বলছিলাম যে কোর্টে এর আগে প্রচুর নটোরিয়াস ক্রিমিনালের গ্রেফতারি আমরা দেখেছি, কিন্তু এইরকম ভাবে ভোর 5টার সময় কোর্টে নিয়ে চলে যাওয়া বিরাট ফোর্স নিয়ে, এটা কিন্তু বেনজির। এটা সাম্প্রতিককালে কখনো দেখা যায় শেখ শাহজাহানের ক্ষেত্রে যেটা দেখা গেল, শুধুমাত্র এই কারণেই পুলিশ আধিকারিকরা এত সকালে কোর্টে তাকে নিয়ে চলে গেছেন, যাতে নতুন করে আইন শৃঙ্খলার অবনতি বা শাহজাহানের গ্রেফতারির পর শাহজাহানপন্থী যারা এখনো রয়েছেন তারা যাতে কোনো রকম অশান্তি, বিক্ষোভ এই ধরনের জিনিস না করতে পারেন। এবং সন্দেশখালীর বিস্তীর্ণ জায়গা যেগুলো সেন্সিটিভ জোন, সেগুলোতে পুলিশ পিকেট রেখে তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। যারা অশান্তি ছড়াতে পারে তাদের দিকেও নজর রয়েছে পুলিশ অফিসিয়ালসদের, যে এরপরে কোনো নতুন করে কোনো অশান্তি হয় কিনা, হলে সেটা কিভাবে কমব্যাট করবেন পুলিশ অফিসিয়ালসরা, সেই দিকেও পুলিশের নজর রয়েছে। তবে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। চারিদিকে পুলিশ পিকেট রয়েছে, কড়া পুলিশি পাহারায় কনভয় করে শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ আধিকারিকরা আজকে ভোরবেলা বসিরহাট কোর্টে গেছেন। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে দিনের সবথেকে বড় খবর, শেখ শাহজাহান গ্রেফতার।